সবাই বলবে আল্লাহর বান্দা বান্দিরা চলো আমাদের আদি পিতা আদম পয়গম্বরের কাছে যাই, ওনার কাছে আপনার পরামর্শ করা হবে, ওনাকে ধরবো নিশ্চয় আল্লাহর কাছে তিনি যেতে পারবে। সবাই আপনার আসার পরে বুখারী শরীফ আর মুসলিম এবং মিশকাত শরীফের 3টি হাওয়ালা দিব মুসলমান। এই হাদিসটি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে। হযরত আনাস বর্ণনা করে আপনার ডাক দিয়ে বলতেছেন জগৎবাসীরা সবাই যখন আপনার বলা হয়েছে আল্লাহর নবী আদম পয়গম্বর কাছে যাবে, আদম পয়গম্বরকে ডেকে বলবে আনতা আদম আবুন নাস, এগো আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আপনি আদম জাতির পিতা। হে নবী এত কি আছে যখন দেখবেন জালসা হবে তো অন্য মানুষ হয় বসেন না হলে খসেন। আর 2.5 কিলোমিটার দিয়েছে আপনার মেলা, কমিটির হুঁশ বুদ্ধিও নাই যে জালসা করছে না মেলা দিচ্ছে। 7টার সময় ঢুকেছি গাড়ি নিয়ে আর 8টা পুনে 1টা বাজছে আপনার মেলা পার হতে, পুনে 1টা বাজছে 40-45 মিনিট লাগছে মেলা পার হতে। দিয়ে এখন বলছে যে কন্ট্রোল করতে পারছি না লোককে। মেলা দিতে কে বলেছে? জালসা দিবেন তো মেলা দিবেন কেন? আর মেলা দিবেন তো জালসা দিচ্ছেন কেন? মেলাই দেবেন। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আপনাদের কাছে বলছিলাম বাবা আমার কথাটা করা হবে, কিন্তু আমি আপনার ভয় করে কথা বলি না, কারণ রুজি রোজগার আল্লাহ পাক দিবে, ঠিক না বেঠিক বাবা? হক কথা আপনাকে বলতে হবে। আল্লাহর নবী বললেন সাহাবারা ওই হাসরের ময়দানে সবাই যাবার পরে আদম পয়গম্বরকে বলবে আনতা আদম আবুন নাস, ও আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আপনি আদম জাতির পিতা, আপনার কাছে আমরা এসেছি। আপনার বলা হয়েছে আপনার কাছে একমাত্র কারণ হলো আপনি আমাদের ভয়াবহ দৃশ্য দর্শন করছে। এ নবী আদম পয়গম্বর আপনার কাছে এসেছি আমাদের জন্য কিছু বলবেন বলে আল্লাহ আপনাকে বড় ভালোবাসে। খলা কাকা বিয়াদিহি আল্লাহ পাক আপনার চেহারাকে, আল্লাহ পাক আপনাকে আপনার কুদরতি হাতে তৈরি করেছে। জোরে বল সুবহানাল্লাহ। কোন নবীকে আমার আল্লাহ আপনার নিজের কুদরতি হাতে তৈরি করেনি। আমার নবী ডাক দিয়ে বলে এ আমার উম্মত উম্মতানিরা আমার আল্লাহ পাক আদম পয়গম্বরকে বড় ভালোবাসে। আল্লাহ পাক আপনার কুদরতি হাতে আদম পয়গম্বরকে তৈরি করেছে। আমরা সবাই গিয়ে বলবো ও নবী আদম পয়গম্বর খলাকাকা বিয়াদিহি আমার আল্লাহ পাক আপনাকে হাতে তৈরি করেছে, কুদরতি হাত দিয়ে তৈরি করে। আল্লাহ শুধু হাতে রাখে দেনি ও নবী আদম পয়গম্বর ও আসকানাকা জান্নাতাহু আমার আল্লাহ পাক আপনাকে পৃথিবীতে পাঠানোর আগে জান্নাতের ভিতরে জায়গা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম পয়গম্বরকে যে বলবো আল্লাহ পাক জান্নাতে আপনাকে রেখে চলো। শুধু তাই নয় ওয়া আসসাদা লাকা মালাইকাতাহু আপনাকে আল্লাহ পাক আপনার ফেরেশতা মণ্ডলী দ্বারা আপনার জান্নাতের ভিতরে সিজদা করেছে। শুধু তাই নাই গো আদম পয়গম্বর ও আল্লামাকা আসমা কুল্লা শাইইন আর আল্লাহ পাক আপনাকে সব বিষয়ের জ্ঞান দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আদম পয়গম্বর কত ভাষা জানতেন। আমার বিশ্ব নবী ডাক দিয়ে বলে এ জগৎবাসীরা শুনে রেখে দাও আমার আল্লাহ পাকের নবী আপনার ডাক দিয়ে বলে আল্লাহ পাককে আপনি আমি সবাই আপনার আদম পয়গম্বরকে বলবো ও আল্লামাকা আসমা কুল্লা শাইইন সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিয়েছে। আর তাফসীরের ভিতরে লেখা আছে এবং আপনার মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের ব্যাখ্যায় বলতেছে আমার নবী আদম পয়গম্বরকে আল্লাহ 7 লক্ষ ভাষা শিখিয়েছিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবী আদম পয়গম্বর 7 লক্ষ ভাষা যদি জানতেন তাহলে আমাদের বিশ্ব নবী কত ভাষা জানতো? তো বলছে আলিফ চিনতো না, বা কোনটা চিনতো না। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমার নবী আলিফ বলে চিনতো না, বা বলে চিনতো না, আজহারি হয়েছে। আর আমার নবী আলিফ বা কোনটা চিনতো না। বলছে এ আপনার বলা হয়েছে আদম পয়গম্বরের ব্যাপারে আমার নবী ডাক দিয়ে বলে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আদম পয়গম্বরকে পাঠানোর আগে ও আল্লামাকা আসমা কুল্লা শাইইন সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিয়েছে। আর আমার নবীর ব্যাপারে বলছে নবী মূর্খ ছিল। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এই ধরনের কিছু হাইব্রিড বক্তা বেরিয়ে আপনার আমার ঈমানকে নষ্ট করতেছে। না না না, ওদের কথা মানা চলবে না। সবাই আদম পয়গম্বরের কাছে হাজির হয়ে
যাবার পর বলবো, এগো আল্লাহর নবী আদম পয়গম্বর ইসফালানা ইনদা রাব্বিকা, আপনার প্রভুর কাছ থেকে আমাদের জন্য সুপারিশ করেন। জোরে বলেন। ব্যাটারিতে চার্জ হচ্ছে না আপনাদের? সুবহানাল্লাহ। আপনার এপার ওপার সব পার হবে। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত। এগো আপনারা আওয়াজ দিবেন তো সিংহের মতো, এটা টাটকা আওয়াজ। আর আমরা তো বকে বকে লাড়ি দিক থেকে ওদিকে চলে গেছে। তারপরে এত জোরে চিল্লাছি, আর প্রত্যেকদিন চলছে। হুজুর তো বললে কালকে আবার মালদাহ দৌড়াতে হবে, তো তারপরে আমাদের আওয়াজ বেরিয়ে যাচ্ছে, আর আপনাদের এত করে কাঞ্জুসি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলবেন, কোনো চিন্তা নাই, আগেই তো বলেছি নেকি হবে। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবারা আপনার যখন বলবে ইসফালানা ইনদা রাব্বিকা, ও আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম আমাদের জন্য সুপারিশ করেন, হাত্তা ইউরিহানা মিন মাকানিনা হাযা, আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারি না, আমাদের সহ্য হয় না। আল্লাহ পাকের আপনার সূর্যের কারণে, প্রচন্ড রোদের কারণে মগজগুলো টকবক করে ফেলে। ও নবী আদম পয়গম্বর, আমাদের জন্য কেউ নাই, আমাদের জন্য কেউ রাহবার নাই, আমরা দাঁড়িয়ে থাকতে পারি না, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। হযরত আদম পয়গম্বর ফায়ুক আপনার ইয়াকুল, আদম পয়গম্বর বলবে, লাস্ত হুনাকুম, আমি তোমাদের জন্য এই কাজের দায়িত্ব নাই। ও আল্লাহর বান্দা বান্দিরা, আমাকে এই কাজের দায়িত্ব দিও না, আমি তোমাদের কাজ পারবো না। বলে কি করতে হবে? ওয়ালাকিন তো আপনার নুহান, তোমরা বরঞ্চ নূহ নবীর কাছে চলে যাও। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, আগো আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা নূহ নবীর কাছে যাও। বলে নূহ নবীর কাছে গেলে তোমাদের কাজটা হয়তো সুরাহা হবে। ইন্নাহু আউয়ালা নাবিয়্যিন বাসাহুল্লাহু ইলা আহলিল আরদি। আমার নবী ডাক দিয়ে বলেন, আপনি আমি সবাই বলবো সেই দিন নূহ পয়গম্বর কাছে যে, কিন্তু আল্লাহর নবী আদম পয়গম্বর বলে, ইন্নাহু আউয়ালা নাবিয়্যিন বাসাহুল্লাহু ইলা আহলিল আরদি। আল্লাহর নবীর আপনার বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবীর হাদিস বাবা, মিথ্যা হবে না। নবী আমার বলতেছে সবাই গিয়ে আপনার নূহ পয়গম্বর কাছে যাবে, কিন্তু হাদিসে বলা হলো ইন্নাহু আউয়ালা নাবিয়্যিন, তিনি হলেন প্রথম নবী। কিন্তু আমরা জানি প্রথম নবী হলো হযরতে আপনার আদম পয়গম্বর, অথচ হাদিস বলতেছে বুখারী শরীফের বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা এবং মিশকাত শরীফের বর্ণনা, হাদিসের রাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি সাহাবী, তিনি বলছেন আমার নবীর জবান দ্বারা বেরিয়ে গেল, ইন্নাহু আউয়ালা নাবিয়্যিন, তিনি হলেন প্রথম নবী, বাসাহুল্লাহু ইলা আহলিল আরদি, এই জমিনবাসীর জন্য আমার আল্লাহ তাকে পাঠায়, এই জমিনকে আবাদ করার জন্য পাঠায়। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, আপনাদের কাছে জানতে চাই, প্রথম নবী কার নাম তাকে বলতে হবে। আমরা সবাই জানি প্রথম নবী হলো আদম আলাইহিস সালাম, অথচ আল হাদিসে বলছে আপনার ইন্নাহু আউয়ালা নাবিয়্যিন, তিনি হলেন প্রথম নবী, অর্থাৎ নূহ আলাইহিস সালামকে বলছে। তাহলে এই হাদিসের মানে আপনি কি করে মানুষকে বোঝাবেন? কিছু চার দোকানে মুফতি বসে, এরা এই বাংলা পড়ে ভাইরাস, এই হাদিসটা যদি পড়ে এই বাংলা মুফতিকে ফায়সালা দিতে বলেন, এই হাদিসটা আমাকে বুঝিয়ে দে। হাদিসে বলছে নবী আমার বলছে ইন্নাহু আউয়ালা নাবিয়্যিন, তিনি হলেন প্রথম নবী। কে? নূহ পয়গম্বর। বাসাহুল্লাহু ইলা আহলিল আরদি, আল্লাহ জমিনবাসীর জন্য তাকে পাঠিয়েছে। আচ্ছা বলেন এই জমিনের জন্য প্রথম নবী কে? বলেন জোরে। আদম আলাইহিস সালাম। আর আমার নবী কি বলছেন? আদম মায়ের ব্যাপারেও আছে হাদিস, আর এটা সহিহ বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, মিশকাতের বর্ণনা, যে হযরত নূহ আলাইহিস সালাম তিনি প্রথম নবী। তার মানে বোঝা গেল এখন এই বাংলা মুফতিকে যদি ডাকেন তো ওর আপনার বলে হচ্ছে প্রস্রাব আর পায়খানা একসঙ্গে হবে। ও বুঝিয়ে দেখ আমাকে যে কি করে হলো প্রথম নবী ইনি। আমরা তো জানি প্রথম নবী হলো আদম আলাইহিস সালাম, মানব জাতির পিতা। সবাই বলবেন তাদামু আবুন নাস, আপনি মানব জাতির পিতা, পৃথিবীর ধরাধামে আপনাকে প্রথম পাঠানো হয়, আপনি প্রথম নবী। নবী আবার বলছে নূহ পয়গম্বরকে প্রথম নবী, তার মানে কি বুঝবে কি করে? আল্লাহ
এরকম আপনার অসংখ্য কোরআনের আয়াত আছে এবং নবীর হাদিস আছে যে আপনি বলে হচ্ছে দুটো আয়াতের সঙ্গে টাকরাও হচ্ছে এবং হাদিস আর কোরআনের সঙ্গে টাকরাও হচ্ছে, তখন ফয়সালা কি করে নেবেন? তখন মুহাদ্দিসিনে কেরামকে মানতে হবে, তখন ইমামদের মত মানতে হবে। তবে এরা বলছে ইমাম মানি না, ওই ইমাম মানে না, ডাইরেক্ট হাদিস মানে, তা হাদিস থেকে কি করে ব্যাখ্যা করবে? যদি থাকে ব্যাখ্যা দেখ। এর জন্য বলা হয়েছে মুহাদ্দিসিনে কেরাম বলতেছে প্রথম নবী আদম আলাইহিস সালাম গোটা জগৎবাসীর জন্য, আর প্রথম নবী নূহ পয়গম্বর তার নিজের কওমের জন্য। আল্লাহ তার জাতির জন্য তাকে প্রথম পাঠাইছে, গোটা জাতির জন্য নয়, গোটা সমগ্র পৃথিবীবাসীর জন্য নয়, শুধুমাত্র তার জাতির জন্য হলো তিনি প্রথম নবী। এর জন্য মহান আপনার বিশ্ব নবী বলেন ইন্নাহু আউয়ালা নাবিয়্যিন, তিনি হলেন প্রথম নবী। হযরত নূহ আলাইহিস সালাম যে জাতির মধ্যে এসেছিলেন ওই জাতিতে কাউকে তিনি কলমা পড়াতে পারলেন না। 950 বছর ধরে হযরত নূহ পয়গম্বর প্রচেষ্টা চালালেন, 950 বছরের জিন্দেগি কেটে গেল, কলমা পড়ল না। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ পাক তোমার আপনার বলে হয়েছে আমি নবী 950 বছর ধরে জিন্দেগি কাটালাম, কলমার দাওয়াত দিলাম, কেউ কলমা পড়ল না, শুধুমাত্র 70 থেকে 72 ছাড়া আর আপনার কেউ পড়ল না। আল্লাহ আপনার বলে হয়েছে নিজের বেটা পর্যন্ত পড়ল না, নিজের বিবি পর্যন্ত পড়েনি বাবা। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন ওগো আল্লাহ পাক, এই জাতির কাছে যখন কলমার দাওয়াত দিই জাতি আমাকে আপনার মারে, আমি যা আপনার মার্কা দেখে আমার মরণ হলো। আল্লাহ পাক পৃথিবীর জমিনে এই জাতিকে আপনার ধ্বংস করে দাও। আল্লাহ পাক বললেন কি চাও বলো? আল্লাহ তুমি আপনার প্লাবন দিয়ে দাও, আল্লাহ প্লাবন দিয়ে ভাসিয়ে দাও। আল্লাহর হুকুম হলো বলে নবী আপনার বলা হয়েছে, ও আপনার বলা হয়েছে আপনারা নূহ পয়গম্বর, তুমি আপনার প্লাবন চাইবে ভাসিয়ে দেব, কেউ আপনার বাঁচবে না, সবাই আপনার পানির তলে চলে যাবে। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে প্লাবন দেবে, আল্লাহর হুকুম হয়ে গেল। হে নবী আপনার বলা হয়েছে নূহ আলাইহিস সালাম প্লাবনে তো সবাই ভাসবে, কিন্তু তোমার উম্মতকে বাঁচাবে, তোমার আহলে বর্গকে বাঁচাবে, এর জন্য তো কোনো জায়গা লাগবে। মানে আল্লাহ এই আমার জাতিকে বাঁচানোর জন্য কি করব? একটা নৌকা বানাও। আল্লাহ নৌকা বানাতে বললেন, ওই নৌকাটা বানানো হলো সেগুন কাঠের, 1200 গজ লম্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে। কত গজ লম্বা? 1200 গজ। চওড়া হলো 600 গজ, হাইট হলো 300 গজ। আল্লাহ বললেন নবী যখন তুমি চাইবে আমি প্লাবন দিব, নৌকা ভাসবে, আত্মীয় স্বজনকে ওর উপর নিয়ে নেবে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আপনার বলে হয়েছে চাইলেন প্লাবন, আমার আল্লাহ প্লাবন দিয়ে দিলেন। হযরত নূহ আলাইহিস সালাম আপনার বলে হয়েছে নৌকার উপর চড়ে আপনার যদি পাহাড় সোজা চলতে চান, যদি পাহাড়ের কাছে যাবেন, হঠাৎ করে চোখের আপনার সামনে দেখা গেল আপন বেটা কেনান আপনার হাবুডুবু করতেছে আর পানি খাচ্চার ডুবতেছে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ ইন্না বনি মিন আহলি, আল্লাহ সে তো আমার ছেলে আপনার কিনান, আমার আহলে বর্গ কেন আমার সামনে ডুবছে? আমার নৌকাতে আল্লাহ তুমি আমাকে তুলে দাও। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে ইন্নাহু লাইসা মিন আহলিকা, ওরে নবী নূহ পয়গম্বর সে তোমার আহলে বর্গ না, কারণ তোমার কলমা পড়েনি, তোমার আহলে বর্গ হতে পারো না। যারা কলমা পড়বে না, তোমাকে যারা মানবে না, নবী বলে ইখতিয়ার করবে না, নবী বলে স্বীকার করবে না, আমি আল্লাহ তোমাকে আপনার বলে হয়েছে তাদের জন্য আপন বানাবো না, আর তোমার নৌকার উপরে তাদেরকে জায়গা দেওয়া হবে না। আপন বেটা ওরজাত সন্তান হবার পর কলমা না পড়ার কারণে পানিতে ডুবে গেল, হাবুডুবু করে মারা গেল। বিবি আপন থাকার পরে কলমা না পড়ার কারণে হাবুডুবু করে মারা গেল। আর এরা বলছে হাম ডাইরেক্ট চলেঙ্গে, কলমার দরকার নাই, আপনার দরদের দরকার নাই, নাবির দরকার নাই, আপনার বলে হয়েছে আমলের জোরে যাবে না মুসলমান। আমার নবী বললেন সাহাবারা লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কেউ মৃত্যু মুখে পতিত হয় কলমার তানকিন দাও, কলমা পড়াও। ইয়া রাসূলুল্লাহ কলমা পড়ালে কি হবে? আমার নবী বলে সাহাবারা এই কলমা পড়তে পড়তে তুমি যদি মারা যাও, তিরোধান যদি হও, তোমার ইন্তিকাল যদি হয়ে যায়, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে আল্লাহর জান্নাতে আপনার থাকবে। জোরে বলি আর একটু। আর কিয়ামতের রায়
কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত আনিবেন গাছে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। আর কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত আনিবেন গাছে না। তাদের চেহারা হবে নরমাই, যারা নবীর দরদ গায়, দাঁড়িয়া ফিরিয়া যাবে না তারা দজ ক্ষমা আঝার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না একবার। ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না একবার। নবী হবেন জাবিন্দার, দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গনে রহমতের ভান্ডার। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবী হবেন জাবিন্দার, দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গনে রহমতের ভান্ডার। নবী কানবে না যারে যার, এরা সবাই গুনাহগার। পুলসিরাতের রাস্তা হবে খোরের চাইতে ধার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না একবার। ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না একবার। নবী আসিলেন যেদিন এভাবে, ওরে পরিহীরা দরদ পড়ে গায়ে কলরবে। নবী আসিলেন যেদিন এভাবে, ওরে পরিহীরা দরদ পড়ে গায়ে কলরবে। যারে রহমতের সীমা নাই, কাঁদে আশিকে সেজে দায়। গুনাহগার উম্মত আজকে আমার কেমনে হবে পার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে হায়দারি, জনাব আল্লামা মাওলানা মুফতি মতিউর রহমান সাহেব কিবলা। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না একবার। আমার মুসলমান আপনাদের বলছিলাম নূহ পয়গম্বরের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম বলবে লাস্তু হুনাকুম, আমি তোমাদের এই দায়িত্বে নয়, বরং আপনার ওয়ালাকিনি তো ইব্রাহিমা, ইব্রাহিমের কাছে চলে দাও। খলিলুর রহমান তিনি আল্লাহর খলিল, তার কাছে আপনার চলে দাও। সাফায়াতুনা আমরা সবাই আসবো, আমরা বলবো ইসফালানা ইনদা রাব্বিকা, ও আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আপনার কাছে এসেছে, আমাদের জন্য আল্লাহর কাছ থেকে সুপারিশ করেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলবে না না, তোমরা আমার কাছে এসেছো, আমার আপনার ওই দিনের কথা মনে পড়ে যায়। আপনার বলে হ্যাঁ চেয়াজ করো। সালাসা কাযিবাতিন কাযাবাহুন্না, তিনি বলবেন আমার জীবনে তিনটি ফলস কথা বেরিয়ে যায়, তিনটি মিথ্যা বেরিয়ে চলো। যদিও শরীয়তের বিধানে মিথ্যা বলে মনে হয়, হাকিকাতে মিথ্যা নয়। তিনাকে বলা হয় চলো এই ইব্রাহিম আলাইহিস সালাম আপনার আজর বলে চলো ভাতিজা, চলো মূর্তি আমরা নিয়ে আপনার বাজারে বিক্রি করব। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে চলো এ চাচা যান, আমি মূর্তি বিক্রি করব না, কারণ মূর্তি পূজা করা হলো মুশরিকের কাজ। আপনার বলে হয়েছে যিনি বিক্রি করবে তার জন্য গুনাহ হবে, এর জন্য তিনি বলেছিলেন আমি বিমার আছি, আমি অসুস্থ, আপনার যাব না, শারীরিক দিক
দিয়ে সুস্থ ছিলেন, মানসিক দিক দিয়ে অসুস্থ ছিলেন, এর জন্য তিনি বলবেন যাবেন না। এই করে আপনার দ্বিতীয় হলো আপনার বলেছিলেন লাতুজ্জাত মানাত হাবল যত মূর্তি কাবা শরীফের ভিতরে ছিল, নমরুদ বলেছিল আমাদের বড় খোদা। ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন না না, সে বড় খোদা হতে পারে না। বড় খোদা যদি হয় তাইলে চলতে পারবে, হাঁটতে পারবে, কথা বলতে পারবে, বান্দাদের নিরাপত্তা দিতে পারবে। আপনার ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে রাত্রিবেলাতে তর্ক হওয়ার পরে, কুড়ালি নিয়ে যাবার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত আপনার মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে হাবলের ঘাড়ের উপরে কোড়ালিটা ঝুলিয়ে দিয়ে চলে আসলেন। সকালবেলায় সবাই দেখে বলে এ আপনার বলা কাছে কাজ কে করেছে? নিশ্চয় ইব্রাহিমের কাজ। নমরুদের কাছে খবর গেল, নমরুদ এই কাজ ইব্রাহিম ছাড়া কেউ করেনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বললেন এটা আপনার বলে হয়েছে হাবল করেছে। হাবল আপনার যখন করেছে বলেছে, সবাই বলল না না, আপনার হাবল কথা বলতে পারে না, হাত চালাতে পারে না, হাঁটতে পারে না, আপনার মানুষের কোনো আপনার ক্ষতিও করতে পারে না, লাভও করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওটাই তো আমি বলছি, যে চলতে পারে না তাকে খোদা বলে মানা চলবে না। এটা একটা মিথ্যা হলো। আর তৃতীয় নাম্বার সারার ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল। উনি বললেন সারা আমার বোন, যদিও তিনার মায়ের পেটের বোন ছিল না, তাও তিনি বোন বলেছিলেন। এই জন্য তিনি বলেন ওগো আল্লাহর আপনার সন্তান, ওগো আল্লাহর বান্দা বান্দিরা, আমি আল্লাহর কাছে আপনার যেতে লজ্জাবোধ করি। কারণ আল্লাহ যদি বলে এই ইব্রাহিম খলিলুল্লাহ জীবনে পৃথিবীর জমিনে তিনটি কথা কেন তুমি খেলাপ বললে, সেই দিন আল্লাহর কাছে লজ্জিত হব। যদিও আল্লাহ মাফ করে দিয়েছে, তা সত্ত্বেও তিনি আপনার বলা হয়েছে আল্লাহর কাছে যেতে লজ্জাবোধ করবে। এই করে বড় হাদিস বাবা, 2.5 পৃষ্ঠার হাদিস, অত বলা সম্ভব নয়। আল্লাহর নবী বলে এই করে মুসা কালিমুল্লাহর কাছে যাওয়া হবে। মুসা কালিমুল্লাহকে আমরা সবাই যে বলবো আপনার আবদান আতাহুল্লাহ তাওরাতা, আল্লাহ আপনাকে তাওরাতকে দান করেছে। কাল্লাম আল্লাহ, আল্লাহ আপনার সঙ্গে কথা বলে। ওয়া কাররাবা নাজিয়া, আল্লাহ আপনাকে যখন ইচ্ছা কাছে রেখে কথা বলে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর যখন ইচ্ছা হতো আমার আল্লাহ ডাক দে বন্ধু, ওরে আমার কালিম এসো আমি তোমার কাছে আপনার বলে হয়তো কথা বলি। হযরতে কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে যেতেন, আল্লাহ পাক কথা বলতেন। আর মুসা কালিমুল্লাহ পাহাড়ের পাদদেশে খেজুর গাছে কান লাগিয়ে মোবাইলে শোনা করে শুনতেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহর কাছে যাওয়া হবে, তিনাকেও বলা হবে ইসফালানা ইনদা রাব্বিকা, আমাদের জন্য সুপারিশ করেন। তিনিও বলবে লাস্তু হুনাকুম, আমি তোমাদের কাজের জন্য নয়। শেষ পর্যন্ত ঈসা নবীর কাছে যাওয়া হবে। ঈসা নবীর কাছ থেকে যাওয়ার পরে ঈসা নবীও বলবে আমাদের কাছে হবে না, এই জাহাবিলাল মুহাম্মাদের কাছে চলে যাও। আল্লাহর নবী ডাক দিয়ে বলে ভাইয়াতুনি, সবাই আমার কাছে আসবে। ফাকুলু আনালাহা, আমি বলবো এসো আমি তোমাদের জন্য আছি। জোরে বলুন। সবাই বলবে চলে যাও, আমার কাছে হবে না, এর কাছে হবে, ওর কাছে হবে। করতে করতে সবাই যাবে কার কাছে? আমার নবীর কাছে। শেষ পর্যন্ত নবী আমার বলবে, আমি বলবো আকুলু আনালাহা, এসো আমি তোমাদের জন্য আছি। আমার নবী বলতেছে ফায়াস্তাজুর, ফা আপনার বলে ফাস্তা জানো, আপনার আলা রব্বি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে অনুমতি চাই, আল্লাহর কাছে পারমিশন চাই। ফা ইউজুনুলি, আল্লাহ আমাকে অনুমতি দিবে। ওয়া ইলহুমুনি মাহমিদান, আপনার আহমাদাহু বিঘা লা তাহজুরনি আলআন, আমাকে আল্লাহ পাক এত প্রশংসায় প্রশংসিত করবে। আল্লাহ পাক আমার এত মর্যাদা দিবে, এত প্রশংসা করবে যে আল্লাহ পাক যে প্রশংসায় আমাকে ভূষিত করবে, আল্লাহ পাকের সেই শান আমি আপনার বর্ণনা করে শেষ করতে পারবো না। শেষ পর্যন্ত আমাকে ইশারা করা হবে, আমি মাকামে মাহমুদের দিকে আপনার দৌড়াতে লাগবো। আমার নবী বলতেছেন আপনার যেতে যেতে ফা আহমাদাহু বিতিলকাল মাহমিদা, আমি আল্লাহর প্রশংসা করতে করতে মাকামে মাহমুদের কাছে যাব। ফা আকরুলাহু সাজিদান, আমি সেই জায়গায় আমার যে নির্দিষ্ট জায়গা আমাকে যে দান করেছে আমি মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাব। আমার আল্লাহ পাকের উলুহিয়াতের ঢেউ উঠে পড়বে। আমার কাছে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, আল্লাহ পাক বলবে আপনার ফায়াকুল ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, এ হাবিব, হে মুহাম্মদ, আমার নবী মাথা উঠান, মাথা উঠান, মাথা উঠান। আমার নবী বলে
করে আমি যখন মাথা উঠাবো না, আমার আল্লাহ বলবে কুল, আপনি হাবিব বলুন, আপনার তাসমাউ, আপনার শোনা হবে, আপনার সাল আপনি চান তো তাহু আপনাকে দেওয়া হবে, আপনার ইসফা আপনি সাফাত করেন তো সাফা আপনার সাফাত কবুল করা হবে। আপনার আল্লাহ পাক আমার কাছে আপনার বারবার বলবে হাবিব মাথা ওঠান, আপনি যা বলবেন আপনার তাই শুনবো, আপনি যা চাইবেন আপনাকে তাই দেব, আপনি সাফাত করবেন, আমি আপনার সাফাত আমি আল্লাহ কবুল করব। আমার নবী বলতেছে ফাআকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি, আমি আল্লাহকে বলবো আল্লাহ আমি তো দুনিয়াতে হাজার যারা যন্ত্রণা আমি ব্যথাতে সহ্য করেছি, আমি আল্লাহ আমার আপনার স্পেশাল দোয়াটা আমি কোনোদিন চাইলাম না। মক্কা মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারা 63 বছর জিন্দেগি আল্লাহ আমি কেটে শুধুমাত্র ঘাত প্রতিঘাত আমি সহ্য করেছি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহ আমি সেই দোয়াটা আমি চাইনি। আদম পয়গম্বর থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছে সব দোয়া চেয়ে নিয়েছে, আল্লাহ আমি দোয়াটা আপনার চেয়ে রেখেনি। আল্লাহ দোয়াটা আমি আখিরাতের জন্য, হাসরের ময়দানের জন্য, ভয়াবহ দিনের জন্য, আমার উম্মতের জন্য যারা কান্না করবে, মাউনের মতো হবে, মা হারার মতো হবে, বাপ হারার মতো হবে, কান্না করতে থাকবে, আমি সেই জায়গার জন্য ও আল্লাহ আমি রেখে দিয়েছি। আল্লাহ আমি চাই আমার উম্মতের আমার হাওয়ালাই করে দেন, আমি চাই আমার উম্মতের জন্য আমাকে আপনার সুপারিশ করার। আল্লাহ আমাকে ক্ষমতা দেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে ফায়ুকালু, আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে হাবিব ইনতালিক, আপনি চলতে চলেন, আপনি চলে যান, আপনার ফাখরুজ আর বের করেন হাসরের ময়দান থেকে মান কানা ফি কলবিহি মিসকালা শাইরাতিন মিনাল ঈমান, হাবিব যার হৃদয়ের মধ্যে একটা জয়ের দানা পরিমাণে ঈমান দেখতে পাবেন, আপনি তাকে ধরেন আর সাফায়াত করে জান্নাতের ঢোকান। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে। বেনামে আল্লাহর নবী বলেছে রাজুলুন তাসাদ্দাকা ফাহাত্তালা তাআলা মাসিম আলাইহি ওয়া মা তুনফিকু বিয়ামিনিহি, যারা গোপনে দান করে ডান হাত দান করলে বাম হাত যদি না জানতে পারে তাদের জায়গা আরশের নিচে। জোরে বলুন আর একটু জোরে। তাহলে যাও পরিমাণে যদি ঈমান থাকে কোথায় যাব? নবীর শাফায়াত পাবো। আর কিছু লোক বলছে যে হাম ডাইরেক্ট চলেंगे, আপনি আপনার আমলের জোরে জান্নাতে যাবেন এরটা নয়। মুসলিম শরীফের বর্ণনা হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন আন আবি হুরায়রা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মা মিন আহাদিন ইয়াদখুলুল আমালাহুল জান্নাতা, আপনার বলে আমালাহুল জান্নাতা, ফাকিলা ইয়া রাসূলুল্লাহ আনতা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ওয়ালা আনা ইল্লা আইয়াতা গাম্মাদানি রব্বি বিরহমাতি। আমার নবী আপনার বলে হাঁচে বলছেন, হযরত আপনার আবু হুরায়রা বর্ণনা করে কিয়ামতের দিন হাসরের ময়দানে মানুষকে জিজ্ঞাসা করা হবে যে মানুষ তোমরা আমলের জোরে যাবে, তোমাদের আমলের জোরে আল্লাহর জান্নাতে যেতে পারবে না, কিসের জোরে যাবে? নবীকে সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আমলের জোরে যদি জান্নাতে না যাই তাহলে আপনিও কি আমলের জোরে যাবেন না? আমার নবী বলছেন লা, আমিও না, ইল্লা আইয়াতা গাম্মাদানি রব্বি বিরহমাতি, আমি আল্লাহর জান্নাতে যাব, আল্লাহর রহমতে আমাকে ছেয়ে আছে। জোরে বল সুবহানাল্লাহ। বোঝা গেল আল্লাহর রহমত যদি আপনার সাথে থাকে আপনি জান্নাতি হবেন। নামাজ যদি পড়েন, রহমত থেকে যদি বঞ্চিত হয়ে যান জান্নাতে যেতে পারবেন না। রহমতের সঙ্গে আর নামাজের সঙ্গে আল্লাহর রহমত লাগবে। হজ যদি করতে হয় আল্লাহর আপনার বলে আছে নিজের রেজাবন্দি করবেন, কিন্তু হজের সঙ্গে আল্লাহর রহমত লাগবে। যদি আপনি যাকাত দেন যাকাতের সঙ্গে আল্লাহর রহমত লাগবে। যদি আপনি রোজা করেন রোজার সঙ্গে আল্লাহর রহমত লাগবে। সব চাইতে আল্লাহর বড় রহমত হচ্ছে রাসূলুল্লাহ। যদি রাসূলুল্লাহর সম্পর্কই না থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না। আমি মুসলমান আপনাদের কাছে বলেছিলাম আমার কমিটির তরফ থেকে আমাকে একটু দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ এই মাদ্রাসায় আমি যতবার এসেছি আমাকে এই টাইমই বেশি দেওয়া হয় আর কিছু দায়িত্ব দেওয়া হয় যে হুজুর এটা হলো মাদ্রাসার জালসা, এটা হলো আপনার বলা হচ্ছে বাৎসরিক জালসা। এই মাদ্রাসাতে এক বছরের আয় ব্যয় আপনার হিসাব হয় আর এই দিন জালসাতে যা ইনকাম হয় তা দিয়ে এক বছর চালানো হয়। আমি আপনাদের
দোতলার কাজ চলছে, নতুন বিল্ডিং এ আপনার ছাদ হবে। তো আমি হাদিসটি আপনাদের কাছে ইনশাআল্লাহ বলবো। আজকে যতক্ষণ থাকবো সিয়াসাতটা হাদিসের বাইরে যাব না। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই যত হাদিস আছে আমি আপনাদেরকে রেফারেন্স দিয়ে হাদিস ছাড়া একটা অন্য কথা বলবো না। তবে একটু আপনার বলে না যার বাড়িতে থাকি তার মরেছে মা, আর তার কান্দনে না কান্দিলে থাকতে দেবে না। তো আপনার এরকম গোধা বাংলা আছে তো বাপ আপনাদের কাছে বেশি লাই। একটা আল্লাহর বান্দার কাছে 10,000 টাকা এ মার্দে মুজাহিদ আল্লাহর নবীর ঘর আপনার মাদ্রাসার জন্য একজন মার্দে মুজাহিদ বাপের নামে মায়ের নামে নবীর আপনার ওসিলায় নবীর আপনার মহব্বতে এই মাদ্রাসায় সাদকায়ে জারিয়া বানানোর জন্য একটা 10,000 টাকা কোন আল্লাহর বান্দা আছে, কোন আল্লাহর বান্দি আছে একটু হাতটা বাড়াবেন যে 10,000 টাকা দেব। আমি আপনাকে নিয়ে খাস করে দোয়া করব। একজন আল্লাহর বান্দা বান্দি মাত্র 10,000। নাজির হোসেন নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ, মাসলা কালা হযরত আপনার নাজির হোসেন সাহেব টাকা থেকে 4,000 টাকা দান করেছে। আল্লাহ পাক দান কবুল করুন, হায়াত দারাজ করেন, রোজে রোজগার বরকত দেন। হাফিজুল শেখ, হাফিজ মানে সংরক্ষণকারী, হাফিজুল ইসলাম মানে ইসলামের সংরক্ষণ। যেমন বলে এই হাফিজ, বলে না কি হচ্ছে, বলে হাফিজের পাগড়ি হবে। হাফিজের পাগড়ি মানে কোরআনকে যিনি হেফাজত করে রেখেছে তিনি হচ্ছেন হাফিজ। সঞ্জিরা, একজন সঞ্জিরা মা আমার 500 টাকা দান করেছে। আমার আল্লাহ দান কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন, রোজি রোজগার বরকত দেন। মোহাইমিন ইসলামপুর থেকে 2000 টাকা আল্লাহ দান কবুল করেন। মনিরুল গোয়াস 2000 টাকা, আর পাহাড়পুর থেকে 500 টাকা একজন আল্লাহ দান কবুল করেন, হায়াত দারাজ করেন। হোসেন সাহেব মানে আপনার বলা হচ্ছে হুসাইন, তার নাম হবে এখন হোসেন হোসেন হয়ে গেছে। হ্যাঁ, অনেক নাম পরিবর্তন হয়ে যাচ্ছে, আসলে হলো হুসাইন, নাম পরিবর্তন হচ্ছে। তো আপনার ইনশাল্লাহ আপনাদের কাছে বেশি লাই 5টা মিনিট কেউ উঠাউঠি করবেন না, চলে যাবেন না। আমার পরেও আপনার তুখার বাংলা, আপনার বলা হচ্ছে বিহার, আপনার ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা আপনার হাইলাইট বক্তা, ইউটিউব খ্যাত বক্তা তেনারা আসবেন। আমি আপনাদের 5 মিনিট বিরক্ত করব, তারপর আবার হাদিসে ঢুকে যাব। আমি যে হাদিসটি বর্ণনা করছি এর জন্য লম্বা হাদিসের জন্য আমি কোনো দিকে যাইনি, উঠে বক্তৃতা শুরু করে দিয়েছি। আমি জানি এই দায়িত্ব আমার পড়বে, অতএব যদি ভনিতা করে টাইম শেষ করে দিই হাদিস শুরুই হবে না, এদিকে কানে ফুসফুস শুরু হবে, হুজুর টাইম চলে গেল, একটু কিছু করেন না হলে লোক গেল। আপনার বিভিন্ন আপনার বলে হচ্ছে স্লোগান আসবে। তো বাপ আমরা এই মাদ্রাসা আপনাদের আমাদের ছোট ছোট দানে এই মাদ্রাসা হয়েছে, আগামী তো চলবে, কিন্তু এই মাদ্রাসায় যদি না দান করি, মাদ্রাসা হলো কারখানা। এই মাদ্রাসা থেকে আমার মতো আপনার মতো আলিম ওলামা হাফেজ কারি আপনার তৈরি হবে। মাদ্রাসায় যদি না দেন তাহলে বন্ধ হয়ে যাবে, তাহলে আমাদের প্রতি যারা মাদ্রাসা বন্ধ করার চক্রান্ত করছে তাদের আরো শক্তিশালী আপনার বলে হচ্ছে তারা হবে। আমরা চাই আমাদের এই মাদ্রাসাকে আপনার আরো বড় করব, 2 তলা কেন 5 তলা বিল্ডিং মাদ্রাসা হবে। একদিন দেখবেন এই মাদ্রাসা আপনার বলা হয়েছে এ দৌলতপুরের সারজামিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। আমি আপনাদের কাছে বেশি নয়, একটা আল্লাহর বান্দা বান্দির কাছে 10,000 টাকা নিব, একটু হাত তুলে দোয়া করব। আমি গতকাল সিঙ্গিয়া মাদ্রাসায় ছিলাম গরিবাগে, তো মোটামুটি 5টা চেয়েছিলাম 10,000, তো আমি আপনার বলা হচ্ছে গুনে দেখলাম 9টা হয়ে চলো 10,000 টাকা। তার চাইতে এখানে বেশি লোক, এখানে ওর চাইতে বেশি হওয়া দরকার, আর হবে ইনশাল্লাহ। একজন আল্লাহর বান্দা বান্দি বাপকে ভালোবেসে মাকে ভালোবেসে মাত্র 10,000 টাকা একজন আল্লাহর কোন বান্দা বান্দি দিবেন, আমি আপনাকে নিয়ে হাত তুলবো, একটু দোয়া করবো। নাই গো কোন একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দিতে পারবেন না? একজন আল্লাহর বান্দা হাতটা উঠান 10,000 টাকার জন্য। সাগির শেখ আপনার 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে, জোরবান আল্লাহুম্মা আমিন। একটা 10,000 নাই এতগুলো লোকের মধ্যে, আমি একটু নিয়ে দোয়া করব। খাস করে আপনাদেরকে নিয়ে, আমি গুনাহগার শিয়াকার, আমি আল্লাহর বান্দা, আপনারই এলাকার ছেলে, আপনাদেরই এলাকার, আমি আপনার বলা হয়েছে ছেলে, আপনাদের জন্য দোয়া করব। আপনারা সবাই আমার সঙ্গে দোয়া করবেন। নবী আমার বলে 40 জন ব্যক্তি যেখানে একত্রিত হয়ে দোয়া করে, আল্লাহ তাদের ভিতরে একজনকে আল্লাহর বন্ধু বানিয়ে আল্লাহ দোয়া কবুল করে নেয়। জোরে বলুন
আমরা 40-এ বেশি আছি না কম আছি? অনেক বেশি আছি। একজন মার্দে মুজাহিদ আব্বার নামে মায়ের নামে আপনার আত্মীয় স্বজনের নামে একবার বেশি লাই 10,000 টাকা একটু দেন, আমি নিয়ে আপনাদেরকে নিয়ে পান খুলে একটু দোয়া করব। ও মদিনার মাটির সকল শোক বাজে তার কপালে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে। ও মদিনার মাটির সকল শোক বাজে তার কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী, যার জন্য পাগল সবই, যার তার হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণই, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণই, কখন যাব সেখানে। সগে না আর প্রাণী। ও মদিনার মাটির সকল শোক বুঝে তোর কপালে। 10,000 হবে না গো? এতগুলো মহাবীরের 10,000 টাকা দেওয়ার মতো কেউ নাই? হ্যাঁ বলে মৌলভী সাহেব কলিজা বার করা সম্ভব, কিন্তু টাকা বার করা সম্ভব নয়। বলে কেন? বলে কলিজা হাত দিলে বেরিয়ে যায়, কিন্তু টাকা বের হয় না, অনেক কষ্ট হয়। একজন আল্লাহর কোন বান্দা বান্দি নাই 10,000 টাকা দিতে পারবে না? প্রাণ খুলে দোয়া করব, হাত তুলতে পারবেন না গো? হ্যাঁ, মাদ্রাসার কমিটি সেক্রেটারি সভাপতি বলেন, আমাকে বলেন, আমার সঙ্গে 500 টাকা। কি নাম? আলহাজ নজরুল ইসলাম সাহেব। উনি 500 টাকা দান করেছেন। আল্লাহ ওনার দান কবুল করে জোরবেন আল্লাহুম্মা আমিন। তো যদি আপনাদের কষ্ট হয় 10,000 টাকা, তাহলে 10,000 টাকা দুজন মিলে দেন। 5,000 করে মাত্র 2 জন ব্যক্তি। একজন ব্যক্তি প্রথম নাম্বারে কার নামটা হবে আমি একটু দেখি আপনাদের সঙ্গে হাত তুলে আপনাদের সকলকে আল্লাহর দরবারে দোয়া চাইবো। একজন আল্লাহর কোন বান্দাবাদী মাত্র 5,000 টাকা, একটু চট জলদি আসবেন না? কোন একজন আল্লাহর বান্দাবাদী মাত্র 5,000। একজন একটু মার্দে মুজাহিদ, এ মাদ্রাসার প্রেমিক আশিকে রাসূল, নবীর মহব্বতে এ মাদ্রাসার জন্য হাফেজে কোরআন এ মাদ্রাসায় পড়ানো হয়। হাফেজের মাথায় পাগড়ি দেওয়া হবে, কোরআন পড়বে। আর কোরআন এমন একটা কিতাব, আপনার নবী আমার বলে মান কার আল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামস। যে ব্যক্তি কোরআন পড়ে আর ওর উপর আমল করে, কিয়ামতের দিন আল্লাহ পাক ওই ব্যক্তির পিতামাতার মাথার উপরে হাসরের ময়দানে এমন একটা টুপি পরাবে, নূরের তাজ পরাবে, যার জ্যোতি সূর্যের জ্যোতি অপেক্ষা বেশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মাদ্রাসায় আপনার সেই হাফেজ পড়ানো হয়। একটা আল্লাহর কোন বান্দা আপনার 5,000 টাকা দিতে পারবেন না? কোন আপনার বেড়া আছে ব্যক্তি নাই, মাস্টার ডাক্তার, কোন একজন হাফিজ, আপনার বাবা কিংবা কোন আপনার মা, ছাত্রের বাবা কিংবা আপনার বেড়া আছে গ্রামের আপনার ছাত্রের জায়গির, বা কোন একজন আপনার সদস্য, সেক্রেটারি, ক্যাশিয়ার, যেই হন না কেন, একজন আল্লাহর বান্দা বান্দি মাত্র 5,000 টাকা আপনি দিবেন। আপনাকে একটু আপনার হাত তুলবো আল্লাহর দরবারে। এতগুলো লোক 5,000 দেবার মতো ক্ষমতা নাই, কেউ আপনার হবে না? মা বোন 10 জন মা, বেশি নয়, 1,000 টাকা করে দিবেন। আপনাদের সে টাকাটা নিব লক্ষ্মী ভান্ডারের টাকা। আপনাদের প্রমোশন হয়েছে,
500 টাকা বেতন ছিল, এখন দিদি 1000 করেছে। বেজার হবেন না, 11 মাস আপনি করেন, খান, আপনার সন্তানাদিকে দেন, স্বামীকে দেন। 1000 টাকা বছরের 1 মাসের টাকাটা এই মাদ্রাসাকে দিবেন। 10টি মা আপনাদের কাছে নিবেদন করব, পরে জোরে আবেদন করব। এ মাদ্রাসার বাৎসরিক জালসা, এই জালসার কালকে হবে না, পরশুদিন পাবেন না। এটা আপনার জীবনের শেষ, জীবনের বলছি আপনার আজকের জন্য শেষ জালসা। আবার জীবনের শেষও হতে পারে যদি কালকেই মারা যান। যদি এই জালসার আগে আপনি ইন্তিকাল করেন তাহলে আপনার এটাই জীবনের শেষ জালসা হবে। 1000 টাকা একজন আল্লাহর বান্দা দিয়েছে, আরেকজন বান্দা 100 টাকা দান করেছেন। একটু চট জলদি আসবেন, বেশি লাই আপনাদের কাছে 5,000 টাকা একটু আবেদন করেছি। শ্বশুর শাশুড়ির নামে 500 টাকা দান করেছেন আমার একজন বাবাজি। আল্লাহ দান কবুল করেন, হায়াত দারাজ করেন, রোজি রোজগার বরকত দেন। জমিনি বাল্লা আল্লাহ জমিনে দাফন করেন, আসমানি বালা আসমানে উঠিয়ে দেন। আর একজন ভাই আমার 100 টাকা দান করেছে, আল্লাহ তিনারও দান কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন, রোজি রোজগার বরকত দেন। আল্লাহ জমিনি বালা জমিনে দাফন করুন, আসমানি বালা আল্লাহ আসমানে উঠিয়ে নেন। ভাই আপনাদের কাছে বেশি লাই 5,000 টাকা চেয়েছিলাম গো, একজন ব্যক্তির ক্ষমতা হলো না, মাত্র 5,000 টাকা দিব, এইরকম কোনো মানসিকতা নাই। এই দেখেন আমার আপনার বাল্যকালের আপনার বন্ধু, আপনার মাদ্রাসায় ওড়াহারে যখন পড়ি তখন থেকে বন্ধুত্ব, 1000 টাকা এ মাদ্রাসার জন্য দান করেছে। আল্লাহ দান করুক। দেখেন আমাদের গ্রামের আমার রানীতালার আপনার আমার বাড়ি হাই স্কুলের সামনে, আর ওর বাড়ি হাই স্কুলের পিছনে, বেচারি তিনার আপনার সন্তান পড়ে, তার জন্য আপনার 500 টাকা নগদে দান করেছে। আল্লাহ দান কবুল করে জরমান আল্লাহ আমিন। আব্দুল খলিল মন্ডল 1,500 টাকা নগদে দান করেছেন, আল্লাহ দান কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করেন। মহিলাদের তরফ থেকে বেশ কিছু টাকা আপনার আসেছে, আল্লাহ এই মহিলাদের টাকাতে বরকত দেন। আল্লাহ মহিলাদেরকে আল্লাহ আঁচল ভরে দাও। লালমন 1 বস্তা সিমেন্ট 2,000 টাকা। কি নাম? হাজি মাজেদ মন্ডল, হাজি আলহাজ মাজেদ মন্ডল সাহেব 2,000 টাকা নগদে দান করেছে। আল্লাহ তুমি হাজি সাহেবের দান কবুল করো, আল্লাহ হায়াত দারাজ করো। আল্লাহ আল্লাহর বান্দা 1,000 টাকা দান করেছে, আল্লাহ তিনারও দান কবুল করুন। আল্লাহর কোন বান্দা 1 কুইন্টাল রড পারবেন না, 10 বস্তা সিমেন্ট পারবেন না, 1 গাড়ি বালি পারবেন না, 1 গাড়ি পাথর পারবেন না। আসুন এই মাদ্রাসা স্মৃতি হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। এই মাদ্রাসার সঙ্গে আপনার বলা হয়েছে সম্পর্ক ইটের থেকে যাবে, বালির থেকে যাবে, রডের থেকে যাবে, কিয়ামতের দিন হাসরের ময়দানে হতে পারে এটাই আপনার আমার জন্য নাজাতের ওসিলা হবে। সেই দিন আপনার বাপ কাজে আসবে না, মা কাজে আসবে না। আসুন বাপজি, এই আরেকজন বাপ আপনার 500 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করেন, রোজি রোজগার বরকত দেন। 1 কুইন্টাল রড কোন আল্লাহর বান্দা যদি থাকে, 50 কেজি রড, 5 বস্তা সিমেন্ট, আপনার 2-4 বস্তা করে আপনার বলা আছে কি 1 ট্রাক্টর বালি, 1 ট্রাক্টর পাথর, কেউ একজন একটু হাত উঠাবেন, আপনি কাজ যখন হবে তখন আপনার দিবেন। এই মাদ্রাসা আপনার আমাদের জন্য আপনার অনেক আপনার বলা আছে আকাঙ্ক্ষার জায়গা। এই জায়গাতে আসবেন, আপনার ছেলে পড়বে, আপনার মেয়ে পড়বে, আপনি নিজে আসবেন, শিক্ষা অর্জন করবেন। এই জায়গা থেকে আপনার আমার আপনার অনেক কিছু পাওয়ার আছে, আখিরাতের দিনে নাজাতের ওসিলা হবে। আল্লাহর কোন বান্দা একটা 5,000 টাকা আপনার চেয়েছি বাপ, একটাও হলো না। আমি খুব আফসোস করছি, এত বড় ভরা মাহফিলে একটা 5,000 টাকা হলো না গো। হ্যাঁ, 1 কুইন্টাল রড হলো না। এত বড় মাহফিল, একটা কোনো ব্যক্তি নাই 5,000 টাকা দিতে পারবে না। সুবহানাল্লাহ। একটা 5,000 টাকার দাতা নাই আছে? 1 কুইন্টাল রড পারবেন না? সুবহানাল্লাহ। চাচাজি 500 টাকা আর দিবেন না? চাচা আর দিবেন না, নিয়ত করেছে বাড়িতে পাক্কা যে মৌলবি তুই যতই ভাগ ভাগ কর তোকে আর দিচ্ছি না। মিলন শেখ, দৌলতপুর পশ্চিম পাড়া বাড়ি। নারে তাকবীর, নারে সালাত,
মাসলাক আলা হযরত মিলন শেখ দৌলতপুর পশ্চিম পাড়া 5000 টাকার দাতা, জোরে বল জিন্দাবাদ। একটু সকলকে নিয়ে দোয়া করবো, আর একটা 5000 লাগবে। আর একজন আল্লাহর বান্দাবান্দি 5000 টাকা আপনার বলা হয়েছে নিয়েই আমি দোয়া করব, দুটো হলে 10,000 টাকা চেয়েছিলাম, 10,000 কোটা হয়নি, তবে 5,000 একটা এসেছে। একজন আল্লাহর বান্দা বান্দি আসুন একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ পাক, এই ভরা মজলিসে আপনার কাছে হাত তুলেছি, আমি গুনাহগার আপনার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত উঠিয়েছি। আল্লাহ গো, 1000 2000 100 200 10 20 যে যা পেরেছে দান করেছে। আল্লাহ শেষের মধ্যে একজন আপনার বান্দা 500 টাকা 5000 দান করেছে। আল্লাহ মিলন শেখ নামে এবং তার সঙ্গে যারা যে যত টাকা দান করেছে, আল্লাহ তাদের সকলের দানগুলো কবুল করে নিন, হায়াত দারাজ করে দিন, রুজি রোজগার বরকত দিন। জমিনি বলা আল্লাহ জমিনে দাফন করে নিন, আসমানি বলা আল্লাহ আসমানে উঠিয়ে নেন। আয় আল্লাহ পাক, যারা পৃথিবীর জমিনে বাফারা মাহারা দাদা দাদিকে হারিয়েছে, তাদের দাদা দাদির কবরে বাপ মায়ের কবরে গহীন অন্ধকারের অন্ধকার দূর করে আল্লাহ পাক নূরের বাতি প্রজ্বলিত করে দেন, জান্নাত নসিব করে দেন। এই কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বাক্কালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ। ইব্রাহিম শেখ এই দৌলতপুরের মাদ্রাসা পাড়ার বাড়ি, মানে মাদ্রাসার পাড়াতেই বাড়ি, ওই সামনাসামনি হবে। আপনার এই মাদ্রাসার জন্য 5000 টাকা দান করেছে, তেনার জন্য একটু তাকবীর দিতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত। মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত ইব্রাহিম শেখ 5000 টাকার দাতা, জোরে বল জিন্দাবাদ, জিন্দাবাদ। বাপ মায়ের জন্য দিয়েছে, একটু দোয়া চেয়েছে। নওশাদ আলী, নওশাদ একজন ইসলামপুর থেকে 4000 টাকা দান করেছে। এই ছেলেদেরকে মাদ্রাসার স্টুডেন্টদেরকে খাবে, আর তার জন্য দান করেছেন। আর তেনার আব্বা মায়ের জন্য একটু দোয়া চেয়েছে, আর তেনার বাচ্চা অসুস্থর জন্য ইনশাআল্লাহ দোয়া হবে। আর আপনার বলে হচ্ছে দোয়া হচ্ছে সমস্ত আপনার বলে হচ্ছে ইবাদতের মগজ, ইনশাআল্লাহ দোয়াটা করব। আর এই চাচাজি ওই কি নাম? হ্যাঁ, নওশাদ আলী, বাপ মায়ের নামে 5000। দাগ নাম্বার খতিয়ান নাম্বার লেখালেন, ওনার দাগ নাম্বার খতিয়ান নাম্বার লিখে দেন। না, এই ঠগা আমি ঠকেছি অনেক জায়গায়। হ্যাঁ, সামনে শনিবারে দিয়ে চিন্তা নাই, তবু দাগ নাম্বার খতিয়ান নাম্বার বলে দেন না, কারণ আমিনকে পাঠাবো, জমি খুঁজেই পাবে না। আব্দুর রাইহান 2000 টাকা আব্বা মায়ের নামে, 5000 টাকা দিয়েছে ইব্রাহিম শেখ, 4000 টাকা ইসলামপুর থেকে, আর এই বাবজি দিয়েছে 5000। একবার সবার জন্য দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ পাক, আপনার বান্দা বান্দিকে নিয়ে এই আপনার ভরা মজলিসে হাত তুলেছে। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে, তাদের উদ্দেশ্যকে পূর্ণ করে দিন, হায়াত দারাজ করে দিন, রোজগার বরকত দিন। জমিনি বলা আল্লাহ জমিনে দাফন
দাফন করে দিন, আসমানি বলে আসমানে উঠিয়ে নেন। আয় আল্লাহ, একজন দান করেছে আব্বা মায়ের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তার আব্বা মা কবরে যদি অসুস্থ থাকে আল্লাহ জান্নাত নসিব করে দিন। ইসলামপুর থেকে দোয়া চেয়েছে, আমি দোয়া এমন তেমন জানি না, আল্লাহ তুমি তো ভালো জানো, তার ছেলে অসুস্থ আছে, সিফায়ে কামিলা দান করো। আয় আল্লাহ পাক, আরেকজন মুরব্বী চাচাজি 5,000 টাকা দান করেছে, আল্লাহ তার দান কবুল করুন। আরেকজন 2,000 দিয়েছে, আল্লাহ তার দান কবুল করুন। 100, 200, 500 মা বোনেরা যারা এবং আব্বা জানারা দিয়েছে সবার দোয়া কবুল করে আল্লাহ তাদের আত্মীয় স্বজনকে জান্নাতের বাগিচায় জায়গা করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বাহকালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ওই পারে, এই পারে কেন আমাদের ওই পারে বাড়ি বাহাদুরপুর থেকে 300 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে জোরবান আল্লাহুম্মা আমিন। কে কোথায় আপনার বলে হাতে দান করবে আর কার দান কোথায় আপনার কাজে লেগে যাবে আল্লাহই ভালো জানে। আমার বাপ, আমার ভাইরা, আমার আব্বা জানেরা, একজন আল্লাহর বান্দা আপনার চেয়েছিলাম 5,000, কিন্তু মোটামুটি 4 জন হয়েছে। আমরা 5 পাঞ্জাতনকে ভালোবাসি, 5 পাঞ্জাতনের রশিলায় একজন ব্যক্তি 5,000 দেন। একজন মাদ্রাসার